দেশের হারিয়ে যাওয়া গণতন্ত্রকে ফিরিয়ে এনেছে জুলাই অভ্যুত্থান। ইতিহাসের পথ ধরে যে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কথা বলছেন জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়করা। তারা বলছেন যে পুরো দেশকে এক করেছিল জুলাই। মাজহারুল ইসলামের রিপোর্ট দেখুন। জুলাই অভ্যুত্থানের শুরুটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা পুনর্বহালে হাইকোর্টের রায়ের প্রতিবাদ করেন কয়েকশো শিক্ষার্থী। সেই আন্দোলন স্ফুলিঙ্গ হয়ে ওঠে 14 জুলাই শেখ হাসিনার রাজাকার কটূক্তিতে। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সেই বক্তব্যের প্রতিবাদে রাতে গোটা ক্যাম্পাস কেঁপে ওঠে শিক্ষার্থীদের স্লোগানে। সে যখন রাজাকারের নাতিপুতি বলল, স্টুডেন্টরা ক্ষোভে ফেটে পড়ল। ওই ক্ষোভ এমন ক্ষোভ ছিল, ওইখানে আপনি যা ফেলবেন ওইটাই আগুনে রূপান্তরিত হবে। এই স্লোগান ছিল এটা একটা পাল্টা আঘাত, যে রাজাকার বলুক আর যাই বলুক, আমরা আমাদের ন্যায্য অধিকারের পক্ষে দাঁড়াবো। তুমি রাজাকার বললে আমি রাজাকার হয়ে যাই না, বরং সেই শব্দকে নিয়েই আমি তোমার সামনে দাঁড়াবো। আন্দোলন দমাতে পরদিন শিক্ষার্থীদের উপর নির্বিচারে হামলা চালায় ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। টার্গেট করা হয় নারী শিক্ষার্থীদের। কার্জন হলের সামনে মধ্যরাত পর্যন্ত চলে ধাওয়া পাল্টা ধাওয়া। 15 জুলাই যখন আমরা দেখলাম যে মেয়েরা থাকার কারণে আক্রমণ করবে না, এই কথাটা যেমন সত্য না, তেমনি শুধুমাত্র মেয়েদেরকে টার্গেট করেই 15 জুলাই আসলে আক্রমণটা চালানো হয়েছে। কোটা বিরোধী আন্দোলন গণ অভ্যুত্থানের দিকে নিয়ে গেছে এবং এইটা নিয়ে যাওয়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল আমাদের দেশের নারীদেরকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের পোস্টেড নেতা সহ আমরা দেখেছি তাদের ভাড়া করা মানুষজন এবং তাদের মহানগরের যে ছাত্রলীগের মানুষজন ছিল তারা কিন্তু হামলা করে। 16 জুলাই মধ্যরাত থেকে 17 জুলাই সকাল পর্যন্ত বিভিন্ন আবাসিক হল থেকে ছাত্রলীগের নেতাকর্মীদের বের করে দেন সাধারণ শিক্ষার্থীরা। পতন হয় দীর্ঘ প্রায় 1.5 দশকের ছাত্রলীগের আধিপত্যের। 16 জুলাই যখন আমরা শহীদ মিনার থেকে মিছিল নিয়ে হলগুলোতে গেলাম, আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম প্রত্যেকটা হল থেকে ছাত্রলীগকে আমরা বের করে দেব এবং প্রত্যেকটা হল ছাত্রলীগ মুক্ত হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ মুক্ত হওয়া মানে বাংলাদেশ ফেসিবাদ মুক্ত হওয়া। এবং সে অনুযায়ী আমরা রাতেই প্ল্যান করছিলাম। বিভিন্ন স্টেক হোল্ডার, প্রথমে রোকেয়া হল দিয়ে শুরু হলো এবং একে একে মেয়েদের হলগুলো প্রত্যেকটা হল ছাত্রলীগ মুক্ত হলো। প্রত্যেকটা হলে অধিকাংশ যারা ছাত্রলীগ ছিল তারা আগের দিন যখন রিভল্ট শুরু হয়েছে, বিদ্রোহ, তারা পালিয়ে গিয়েছে। আর যে হাতে গোনা কয়েকজন ছিল তারা ভয়ে ক্যাম্পাস ছেড়ে দিয়েছে। সংঘাতময় সেই সময়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়ান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশ। ছাত্রলীগ 15 জুলাই যখন সাধারণ ছাত্রছাত্রীদের উপর আক্রমণ করলো, তখন আমাদের মনে হয়েছে যে শিক্ষকরা এবং অন্য সাধারণ ছাত্রছাত্রীরা আর আলাদা থাকতে পারেনি। শিক্ষকরাও ছাত্রছাত্রীদের আন্দোলনের সঙ্গে একাত্ম হয়েছে। একজন শিক্ষক হিসেবে, একজন মানুষ হিসেবে আমরা যারা তখন প্রত্যক্ষ করেছি, রাজপথের থেকে আমরা যারা দেখেছি, তাদের বিবেকের যে জায়গাটা, বিবেকের যে তাড়নাটা, সেটাই আমাদের সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নেতৃত্বে দেশ জুড়ে ছড়িয়ে পড়ে আন্দোলন, যাতে ফেসিবাদ থেকে মুক্তি পায় দেশ। শুরু হয় নতুন এক দিগন্তের। মাজহারুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা।